1450 বছর আগেই মুসলমানদের ভিতরে ভাগ হয়ে গেল। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইজিদি মুসলমান। কথা ঠিক নেই? শুধুমাত্র স্বাধীনতার 50 থেকে 52 বছর হিসাব টান দিলে চলবে না, 1450 বছরের হিসাব টান দিতে হবে। 1450 বছর আগেই মুসলমানদের ভিতরে বাঘ ছিল। এ বাঘ শুধুমাত্র নতুন না, ভেতর থেকে আলোচনা করতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। যেহেতু শুহাদায়ে কারবালার মাস, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকব। আকীদা মজবুত করতে হবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। জোরে কন্না সুবহানাল্লাহ। খুঁটি যত মজবুত থাকবে, গড় তত মজবুত থাকবে। এমন ভাবে মজবুত করতে হবে, কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, তারাও কিন্তু নামাজ আদায় করছে। কথা কথা করছে কিনা? তারাও কিন্তু নামাজ আদায় করছে। তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পরেও তারা জামাতে নামাজ আদায় করে। এই জামাতের কি কোনো দাম আছে? কথা বলেন, জামাতের কোনো দাম আছে? নাই। সোচ্চার হতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে। শুধুমাত্র নিজের ইমানটাই হচ্ছে সবচাইতে দামি। ইমানটাই হচ্ছে সবচাইতে দামি। ইমান থাকলে আপনি কোনো না কোনো সময় পার পেয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের হিসাব নেয় পরিপূর্ণভাবে, যত আমল দিয়া কি আমরা যাইতে পারবো? পার হইতে পারবো? হইতে পারবো। আল্লাহ উসিলা তালাশ করব, উসিলা তালাশ করব। দেখেন তো, জুমার দিনে এই যে 2 খুতবার মাঝখানে একটু সময় থাকে, এই সময়টার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে।